7-8 বছর থেকে ভাঙতেছে এই জায়গাটা। আমিও 5 বার এই জায়গায় বাড়ি ভাঙছি। আমার গাছ বাড়ির গরু বাছুর এই 5 বার বাড়ি ভাঙতে শেষ আমার। আর এখনো আমার কোনো এখানে যা জায়গা নেবো এর আমার কোনো সম্বল নাই। আমি যে কি করব আমি হতাশ হয়ে গেছি। পানি বলার জন্য অনেক ভাঙতেছে, কলার গাছ টাছ, গুয়ার সুপারির গাছ টাছ, বাগান, বাঁশের বাগান সব কিছু ভেঙে যাইতেছে। আমরা এখন কি করে খাবো? আমাদের এখানে তো আর জমি জমা শেষ, সব কিছুই শেষ। 2-3 ঘর মনে করো বাড়ি ভাঙা দিছি একবার করে। এখন আমরা কি করে খাবো? আমাদের এখন কোনো ব্যবস্থা নাই। কুড়িগ্রাম জেলার নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। তিস্তা এবং দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা, ব্রহ্মপুত্র সহ যে নদ নদীগুলো আছে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার সাথে সাথে ভাঙনও শুরু হয়েছে প্রচুর। গত 7 দিনে প্রায় জেলার বিভিন্ন এলাকায় 200 ঘরবাড়ি নদীতে ভেসে গেছে। জমি, রাস্তাঘাট, মসজিদ, স্কুল সব কিছু ভাঙনের মুখে পড়েছে। রাজারহাটের রামুড়ি এলাকার যে তিস্তার ভাঙনে যে বসতবাড়িগুলো ভাঙছে, এমন তিস্তার প্রবল স্রোতে এমন অবস্থা যে ওই ঘরবাড়িগুলো সরানোর মতো সময় পাওয়া যাচ্ছে না। ভাঙন কবলিত মানুষ বিভিন্ন রাস্তা এবং মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে বৃষ্টির মতো মানবতর জীবনযাপন করছে। শুধু মানুষ নয়, মানুষের সাথে যে গবাদি পশুগুলো রয়েছে এগুলো চরম কষ্টে পড়েছে। যেসব মানুষের বাড়িঘর ভেঙেছে শুধু এইবারে প্রথম নয়, অনেকের বাড়ি 3 বার থেকে 4 বার ভেঙেছে। সরকার প্রতি বছর পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কুড়িগ্রাম জেলার যে মানুষদের ভাঙন রোধের চেষ্টা করে, আসলে এটি কোনো পরিকল্পনাহীনভাবেই প্রতি বছর কাজ করে থাকে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রকিবুল হাসান বলেছেন যে পানি বাড়ার সাথে সাথে যে এই জেলার যে নদ নদীগুলো আছে, বিশেষ করে তিস্তা, ধরলা এবং ব্রহ্মপুত্র 45 কিলোমিটারের মধ্যে 30টি পয়েন্টে চিহ্নিত করা হয়েছে ভাঙন কবলিত। এইসব এলাকায় জিও ব্যাগ এবং ব্লক ফেলানো হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন যে এই বর্ষা মৌসুমের সময় যে জিও ব্যাগগুলো ফেলা হচ্ছে এতে প্রবল স্রোতে ভেসে যাচ্ছে। আসলে কাজ শুরু করা দরকার ছিল আরও 2 থেকে 3 মাস আগে। কর্তৃপক্ষের অবহেলা, ঠিকাদারের গাফিলতি সব মিলেই যেন তারা কাজ এই বর্ষা মৌসুমের জন্যই অপেক্ষা করে থাকে। যখন উজানের ঢল এবং বৃষ্টি আসে এই সময় তারা কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে। ধরলা নদীর যে ভাঙন চলছে, এই ভাঙনের কারণে শারডোব এলাকায় তারা ব্লক ফেলছে, কিন্তু স্থানীয়রা অভিযোগ করছে ব্লক এবং জিও ব্যাগ ফেলেও কোনো লাভ হচ্ছে না, কারণ স্রোতে ভেসে যাচ্ছে। তারা বলছে যে এই কাজ আরও আগে শুরু করলে হয়তো এই সমস্যা হতো না, কিন্তু ঠিকাদারের গাফিলতি, কর্তৃপক্ষের অবহেলার জন্যই তারা দায়ী করছে। সময় যায়, নদীর ভাঙন তো থেমে থাকে না। এটা যেন কুড়িগ্রামের একটি পালাবদলের খেলা। স্বাধীনতার 55 বছর পরেও এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এই নদী ভাঙার কারণে। তবে মানুষ স্বপ্ন দেখে যে হয়তো এই সরকার আবার নতুন করে তাদের একটু বাঁচার আশা দেখাবে, স্বপ্ন দেখাবে, নদী ভাঙন রোধ করবে, তাহলেই হয়তো তাদের জীবন ফিরে পাবে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।